মাগুরার আসিয়া মেয়েটা মারা গেছে, তারপর থেকে নাটক চলতেছে পুরো দমে। সেই নাটকে পুরো দেশের মানুষ তারাও পা দিছে, সোশ্যাল মিডিয়া পোস্ট করতেছে, আসিয়া আমাদের কাঁদিয়ে চলে গেল, আসিয়া আমাদের ক্ষমা করো। একটা দায় সারতেছে নিজেদের পোস্ট দিয়ে সোশ্যাল মিডিয়ায়। আসিয়া মারা যাওয়ার পর থেকে মানে ওয়েট করতেছিল আসিয়া কখন মারা যাবে, তারপরে তারা পোস্ট করবে। এই নাটকের মাঝখানেই নারায়ণগঞ্জের একটা 7 বছরের মেয়েকে ধর্ষণ করছে। তার আগে বরগুনায় 7 বছরের একটা মেয়েকে ধর্ষণ করছে। মেয়েটার বাবা ধর্ষণকারীর বিরুদ্ধে মামলা করছে, মেয়েটার বাবাকেই মেরে ফেলছে ধর্ষণকারীরা। এখন উপরওয়ালা না করুক, কখনো যদি আপনি আসিয়ার বাবার জায়গায় হন, কি করবেন? এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন? একটা আউটরিচের অপেক্ষায় বসে থাকবেন? হয়তো সেটাই, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল হওয়াটাই জরুরি। আপনাকে নিয়ে যদি আউটরিচ হয়, সেটাই মনে হয় আপনার সার্থকতা। যাই হোক, যদি সেরকম কেউ না চান, তাহলে কি করবেন? সিস্টেমেটিক পদে যেতে পারেন। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, যে 7 বছরের একটা মেয়েকে যখন ধর্ষণ করে হত্যা করা হয়, সেইটার সাথে কোন বিচারটা জাস্টিফাই করে? ধর্ষককে ফাঁসি দেওয়া, প্রকাশ্যে ফাঁসি দেওয়া, প্রকাশ্যে পিটিয়ে মারা, আগুনে পুড়িয়ে মারানো, গুলি করে মারা, কোনটা জাস্টিফাই করতে পারে? মার্ডারের সাথে মার্ডার জাস্টিফাই করতে পারে। ওই মেয়েটাকে হত্যা করছে, ওই হত্যাটুকুর জায়গায় জাস্টিফাই ঠিক আছে, কিন্তু আমরা ওইটাই দেখি যে মেয়েটাকে হত্যা করছে, মেয়েটার উপর পাশবিক অত্যাচার চালাইছে, কিন্তু মেয়েটার ভেতরে কি ফিল হয়েছে সেটাকেও দেখি না। আপনি যদি আপনার মেয়ের অসহায়ত্বটা আপনি বুঝতে পারবেন। আপনার মেয়েকে যদি ওই ধরনের একটা বদ্ধ রুমের মধ্যে কেউ মুখ চেপে তার উপরে পাশবিক নির্যাতন চালায়, তখন আমার মনে হয় না ওই মেয়েটার উপরে যে শরীরের উপর যে নির্যাতন চালানো হয়েছে, মেয়েটা ওই শরীরের উপর তার কোনো আক্ষেপ আছে, সে ওই যন্ত্রণাও পাচ্ছে না। আমার মনে হয় মেয়েটার মাথার মধ্যে একটা জিনিসই ঘুরে, সে অসহায়ত্ব এতটাই বোধ, মানে ওইটাই বোধ করে, যে সবসময় ফিল করে যে এই পৃথিবীতে কি আমি একা? আমার বাবা কোথায়? আমার পরিবারের লোকজন কোথায়? আমাকে কেউ নাই। এতদিন যাদের বাবা বলে জানতাম, আপন বলে জানতাম, যাদের কাছে সেফ ছিলাম, তারা কোথায় আমার? এই যে অসহায়ত্ব বোধ করা, আপনি আসামিকে কোন সাজায় সেই অসহায়ত্ব বোধ করাতে পারবেন? কোনোটাই পারবেন না। প্রকাশ্যে ফাঁসি দিবেন, সে আরো গর্ববোধ করবে, দেখো আমাকে সবাই চিনতেছে, এরা যতদিন বেঁচে থাকবে আমার কথা সবাই মনে রাখবে, আমি তো অমর হয়ে গেলাম। একটা উপায় বলি, একটা উপায় আছে, যে একে তো যাদেরকে এই প্রকাশ্যে মারছে যে কয়জনকে, বা যাদের ঘর বাড়ি জ্বালানো হয়েছে যে সব ধর্ষকের, মানুষ তো মনে করে যে এরকমই হবে, এটাই খুব ভালো। আরে ভাই, একটু তো চিন্তা করেন, যাদেরকে মারছে তারা কারা? সমাজের নিচু স্তরের, এদের উপর পর্যন্ত কোনো পাওয়ারফুল ছিল না। এই বরগুনার লোকটার কথা চিন্তা করেন, তার মেয়ের ধর্ষণকারী তারা তার চেয়ে পাওয়ারফুল, তারা তাকেই মেরে ফেলছে। তো আপনার ক্ষেত্রে যদি তেমনটা হয়, আপনি যদি সেই সিস্টেমেটিক বিচার দেখতেই না পারেন, তাহলে? আর একে তো আপনার মেয়েকে যখন ধর্ষণ করা হয় তখনই সে মারা যায়, বেঁচে থাকলেও সে মারা গেছে। একটা মেয়েকে যখন ধর্ষণ করা হয়, তারপর সে সারা জীবনও ওই ট্রমার মধ্যে থেকে সে বের হতে পারে না। সে যদি নাতিপুতিও হয় তার সংসারে, তারপরও সে ওই ট্রমার মধ্যেই থাকে। তো আপনার মেয়ে ধর্ষণ করার পর এমনিই মারা গেছে। তো আপনার মেয়ে যদি আপনার কাছে সবকিছু হয়, তাহলে আপনি আপনার মেয়ে মারা যাওয়ার পর বেঁচে থেকে কি লাভ আপনার? হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন, আপনার মেয়ে মারা গেছে, তাকে ধর্ষণ করছে, আপনি একটা কাজ করতে পারেন, যে মামলা টামলা করে কি করবেন? সমাজে একজনকে জায়গা দিবেন ধর্ষক হিসেবে, সমাজের সবাই তাকে চিনবে। দরকার কি? ওইসবে না গিয়ে একটা কাজ করতে পারেন আপনি, যে উপকার করতে পারেন, যে ধর্ষককে একটা উপকার করেন, যাতে সে আপনাকে মনে রাখে, যে তার ভেতর থেকে রিগ্রেট ফিল হয়, যে আমি তো এর ক্ষতি করছি, আমাকে কেন এত উপকার করতেছে, আমার ভুল হয়ে গেছে। আপনি কি করবেন? যদি 100% জানেন যে ওই হচ্ছে আপনার সেই আসিয়ার ধর্ষক, তাহলে তার বাড়ি যাবেন, বাড়ি গিয়ে তার যে জঙ্গল আছে বাড়িতে, সেই জঙ্গলগুলো পরিষ্কার করে দিবেন। একদম ছোট থেকে বড় সব, নরম থেকে শক্ত সব জঙ্গল একদম সাফ করে দিবেন কেটে। আর তার মধ্যে যদি একটা ফলের গাছও থাকে, যদি পেঁপে গাছও থাকে, যদি পেঁপে সেই গাছটায় পেঁপেও ধরে, তারপর পেঁপের দিক থেকে মায়া করার দরকার নেই। ওই জঙ্গলের মধ্যে পেঁপে হলে কে খাবে? বিষাক্ত পেঁপেই হবে। তো আপনি ওই পেঁপে গাছও কেটে দিবেন। আর যদি দুই একটা গরু ছাগল সেটা বাঁচাতেও আসে সেই জঙ্গলগুলোকে, যে এগুলো তো আমাদের খাবার, বড় হইলে আমরা খাবো, তাহলে ওগুলোকেও একদম কেটে সাফ করে দিবেন। দর্শকের বাড়িঘর সাফ করে দিলে সে, তাকে তো অবশ্যই বাড়িতে পাবেন না। যদি বাড়িতে পান তাহলে তো ভালো, যদি না পান তাহলে তার বাড়ির জঙ্গলগুলো একদম সাফ করে দিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে ধর্ষক পরবর্তীতে রিগ্রেট ফিল করবে, যে আমি তো লোকটার ক্ষতি করছিলাম, তো লোকটা তো আমাকে উপকার করে দিয়ে গেছে। আপনি এতটুকু করতে পারেন একজন আসিয়ার বাবা হিসেবে।